স্বাধীনতা দিবসের দিন মেঘনাথের চক্রান্তের হাত থেকে গঙ্গাকে বাঁচালো অর্জুন। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে শালমলী মেঘনাথকে বলছে যে আমি পলিটিক্স জয়েন করছি, আর একবার আমি ওই পলিটিক্সে নিজের হাতটা শক্ত করে নিই, তারপর ওই কোথায় গঙ্গা আর কোথায় অর্জুন ওদের সবাইকে না ওই চুনোপুটির মতন টিপে মেরে ফেলবো। শালমলীতেও এবার গিয়ে মেঘনাথের গায়ে হাত দিতেই দেখতে পাচ্ছে মেঘনাথের তো জ্বর এসেছে। শালমলী তখন অস্থির হয়ে পড়েছে, মেঘনাথকে বলছে যে এই তোমার গাটা এরকম গরম কেন, তুমি শুয়ে পড়ো, তো শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়বে। মেঘনাথ তো এবার শালমলীকে বলছে যে বর্দাভাই ঘুমিয়ে পড়েছে, তো বর্দাভাই না ঘুমালে কিন্তু তুমি ও কেস খেয়ে যাবে, আমিও কেস খেয়ে যাবো। একে তো আমার কপালটা খারাপ, আমি কেস খেয়েই যাচ্ছি, আর আমি চাই না যে তুমি ধরা পড়ে যাও। শালমলী তখন মেঘনাথকে বলছে যে তোমার ওই বর্দা ভাই না এক্ষুনি ঘুমিয়ে পড়েছে, আর ও সারাদিন ওই পাতি রেস্টুরেন্টের লোকদের সঙ্গে খাটাকুটি করে এসে আর এক ফোঁটাও সময় পায় না, এমনিতেই ঘুমিয়ে পড়ে। মেঘনাথ তো এবার দেখা যাচ্ছে শালমলীর কোলে মাথা দিয়েছে। মেঘনাথ শালমলীকে বলছে যে আমি কি এসব ভাবছি আর সাধে, আমাদের এই যে গোপন সম্পর্ক সেটার বিষয়ে তো কেউ কিচ্ছু জানে না, আর একবার যদি আমাদের এই গোপন সম্পর্ক সকলের সামনে চলে আসে তাহলে যে কি অবস্থা হবে কি জানি। আর তার উপরে ওই গঙ্গা গঙ্গা তো আমাদের সারাক্ষণ কেস খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগেছে, আর একবার যদি আমাদের সম্পর্কটা বাইরে আসে তাহলে আমি তো পুরো যাব, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমারও সর্বনাশ হয়ে যাবে, আর আমি সেটা একদমই চাই না। ঝালমলি তো এবার হাসতে হাসতে মেঘনাথকে বলছে যে আমার না সত্যি হাসি পাচ্ছে যে মেঘনাথ চ্যাটার্জি ওই বস্তির গঙ্গা আর ক্যাবলা উদয়নকে ভয় পাচ্ছে। আচ্ছা তুমি টেনশন করো না, তুমি ঘুমাও, তো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। অপরদিকে দেখা যাচ্ছে যে রাতের বেলা তো উদয়ন ঘুমাচ্ছিল, এবার উদয়নের হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে। উদয়ন তো শালমলীকে কোথাও দেখতে পাচ্ছে না, এবার ফোনটা নিয়ে দেখছে যে রাত 2টো বাজে। এবার তো উদয়ন শালমলীকে খুঁজতে খুঁজতে বাইরে বেরিয়েছে। হঠাৎ করে উদয়ন মেঘনাথের ঘর থেকে শালমলীর গলার আওয়াজ শুনতে পায়। এবার যেই উদয়ন মেঘনাথের ঘরের সামনে এসেছে, শালমলী তো আবার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে। এবার উদয়ন তো ঘরের ভেতরে ঢুকেছে। উদয়ন দেখতে পাচ্ছে যে শালমলী তো মেঘনাথের মাথায় বাম লাগিয়ে দিচ্ছে। তো এবার উদয়ন ভেতরে ঢোকাতেই শালমলী এবার উদয়নকে বলছে যে অনেক কষ্ট করে ও ঘুমিয়েছে, চলো আমরা ওই ঘরে গিয়ে আমাদের ঘরে গিয়ে কথা বলছি। উদয়ন তো এবার কিছুই বুঝতে পারে না। শালমলী এবার মনে মনে বলছে যে ভাগ্যিস উদয়নের আশাটা আমি টের পেয়েছিলাম, নইলে তো আজকে সমস্ত কিছু ধরা পড়েছে। তো অন্যদিকে দেখা যাচ্ছে যে উদয়ন তো বাইরে বেরিয়ে এসেছে। উদয়ন বাইরে বেরিয়ে এসে মনে মনে বলছে যে শালমলী এত রাতে একা একা, ওর মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি। এরপর উদয়নও তো ওখান থেকে চলে যায়, আর শালমলীও মেঘনাথের ঘর থেকে বেরিয়ে চলে যায়। তো এবার গঙ্গা সেই সমস্ত কিছু একটু লক্ষ্য করে। গঙ্গা এবার মনে মনে বলছে যে বাবা, বর্দা ভাই আর ওই কূটনীতি দিদি কোথায় গিয়েছিল এত রাতে, আর আমি তো ওরকম রেগে যেতে দেখিনি বর্দা ভাইকে কখনো। তার উপর আবার দারোগাবাবুর ঘর থেকে ওনারা বেরোলেন, দারোগাবাবুর কি কোনো বাড়াবাড়ি হলো নাকি, একবার বর্দা ভাইকে জিজ্ঞাসা করব। দারোগাবাবু যদি সত্যিই অসুস্থ হয়ে পড়ে তাহলে স্যারকে ডাকবো, আর সত্যিই তো দারোগাবাবু খুব মারকে অসুস্থ হয়ে পড়েছিলেন। গঙ্গা তো এবার এইসব ভাবতে ভাবছে যখনই তো এবার উদয়নের ঘরের দরজাটা ধাক্কাতে যাবে, সঙ্গে সঙ্গে তো গঙ্গা শুনতে পায় যে উদয়ন শালমলীকে বলছে যে তুমি এত রাতে মেঘনাথের ঘরে কেন গিয়েছিলে, একটা শোভন অশোভন বলে তো ব্যাপার আছে নাকি। শালমলী তো এবার কথাটা শুনে পুরো ঘাবড়ে গেছে, বলছে যে কি বলতে চাইছোটা কি, যা বলতে চাইছো স্পষ্টভাবে বলো। উদয়ন তো রেগে মেগে বলছে যে আমি তো তোমার পাশেই শুয়েছিলাম, তা তোমার যদি ওখানে যাওয়ারই ছিল তাহলে আমাকে ডেকে নিয়ে যেতে পারতে। শালমলী তখন উদয়নকে বলছে যে বাবা, তার মানে এখন থেকে আমি যা যা করব সব কিছুর কৈফিয়ত, সব কিছু জিজ্ঞাসা তোমার থেকে করতে হবে উদয়ন। উদয়ন তখন বলছে যে আমি সে কথা কিন্তু বলিনি শালমলী, তুমি না কথাটাকে একদম ঘোরাবার চেষ্টা করবে না। আচ্ছা তোমার কি মনে হচ্ছে তুমি এত রাতে ওই মেঘনাথের ঘরে গেছিলে, তুমি কি একেবারে সেন্সিবল কাজ করেছো, খুব ভালো কাজ করেছো এটা। ঝালমুলি তো এবার নাটক করা শুরু করে দিয়েছে, উদয়নকে বলছে যে ছি 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 উদয়ন, ওর মেঘনাথের চোট লেগেছে, মেঘনাথের চোট লেগে জ্বর এসেছে, আর তুমি এতটা ছোট কথা বলতে পারছো। না না, তবে তোমার কোনো দোষ নেই, ওই গঙ্গা বলে বস্তির মেয়েটার সঙ্গে মিশে মিশে তোমার আজকে এই অবস্থা হয়েছে। উদয়ন তখন বলছে যে আমি তোমার সঙ্গে না এখন ঝগড়া করতে চাইছি না, আমি শুধুমাত্র শোভন অশোভনের একটা কথা বলেছিলাম, আমাকে যদি ডেকে নিয়ে যেত তাহলে ল্যাটা চুকেই যেত, ঠিক আছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে গঙ্গা তো উদয়নের দরজার বাইরে থেকে কান পেতে সবকিছু শুনছে। ঠিক তখনই তো সেখানে ঝিমলি চলে আসে। ঝিমলি তো এবার দূর থেকে গঙ্গাকে দেখে বলছে যে বাবা, গঙ্গাও তার মানে লোকের ঘরে আড়ি পাতে, গঙ্গারও তার মানে নিশ্চয়ই কোনো একটা বড়সড় উদ্দেশ্য আছে।
অন্যদিকে দেখা যাচ্ছে যে উদয়ন্ত শালমলীকে বলছে যে আমার মেঘনাথের আবভাব একদম ভালো লাগে না, একদিন গঙ্গার ঘরে ঢুকে এমনি গঙ্গার জামার চেন টেনে দিয়েছিল। শালমলী তখন উদয়নকে টেনে বলছে যে তুমি এরকম ভাবে উল্টোপাল্টা কথা বলছো কেন তখন থেকে, আর এই সময় দাঁড়িয়ে এই সমস্ত কথাগুলো উঠছে কেন? উদয়ন তখন বলছে যে আমি এইটাতে অভ্যস্ত নই, আমি তোমাকে সাবধান করতে চাইছি, ব্যাস এইটুকুই, তারপর তুমি যা ইচ্ছা তাই করো। এই বলেই তো উদয়ন রেগে মেগে গিয়ে শুয়ে পড়ে। তো শালমলী এবার মনে মনে বলছে যে জোর বাঁচান বেঁচে গেছি বাবা। গঙ্গা তো এবার বাইরে থেকে সমস্ত কিছু শুনে মনে মনে বলছে যে এক ভাইরাস অন্য ভাইরাসের ঘরে যাচ্ছে, নিশ্চয়ই তো কোনো চাপা ষড়যন্ত্র রয়েছে। না না, জলটা আমি ভরে নিয়ে আসি, আর চোখ কান আমাকে খোলা রাখতেই হবে। এইসব বলে তো গঙ্গা এবার ওখান থেকে চলে যায়। ঝিমলি এবার দূর থেকে তো সব কিছু শুনছিল, ঝিমলি এবার মনে মনে বলছে যে তার মানে গঙ্গা এবার গিয়ে আসল জায়গায় খবরটা দিয়ে দেবে। না না, এবার তো ঝিমলি চলে গেছে মেঘনাথের ঘরে, মেঘনাথেরকে ডাকাডাকি করছে। মেঘনাথ তো এবার ঝিমলিকে বলছে যে ভেতরে এসো। তো ঝিমলি এবার ভেতরে আসছে, মেঘনাথ তো ঝিমলিকে দেখেই অবাক হয়ে গেছে, বলছে যে এই কি তুমি এত রাতে এই ঘরে? ঝিমলি তো এবার সরাসরি মেঘনাথকে বলছে যে গঙ্গা কিন্তু আপনাদের ওপর নজর রাখছে, আপনার সঙ্গে আপনার বড় বৌদির সম্পর্কটার বিষয়ে জানার চেষ্টা করছে। মেঘনাথ তো এবার না জানার ভান করছে, নাটক করছে, বলছে যে মানে সম্পর্ক মানেটা আবার কি? ঝিমলি তখন বলছে যে গঙ্গা কিন্তু আপনার সঙ্গে আপনার বড় বৌদির কোনো একটা সম্পর্ক আছে সেটা খোঁজার চেষ্টা করছে। সাবধানে থাকবেন, আমার মনে হলো যে আপনাকে খবরটা জানানো দরকার তাই জানাতে এলাম। মেঘনাথ তখন বলছে যে কি আর বলবো বলো, ঠিক আছে তুমি এখন এসো। তো ঝিমলি এবার রোমান্টিক ভাবে মেঘনাথের সামনে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে যে শরীরটা কি আপনার খারাপ? মেঘনাথ এবার লজ্জায় পড়ে গেছে, বলছে যে না না। ঝিমলি তখন বলছে যে কোনো সাহায্য লাগলে আমাকে জানাবেন, আমি তো জেগেই আছি, আপনি একবার ডাকলেই আমি চলে আসবো। মেঘনাথ তখন বলছে যে ঠিক আছে ঠিক আছে। তো এবার ঝিমলি ওখান থেকে চলে যায়। মেঘনাথ তো এবার মনে মনে বলছে যে এই মেয়েটাকে দিয়ে তো এবার একটু কাজ করাতে হচ্ছে, এই মেয়েটার আসল রূপ এখনো বাড়ির কেউ জানে না, আমি আর শালমলি তো এখন এই বাড়ির সকলের কাছে মোটামুটি এক্সপোজ হয়ে গিয়েছি, কিন্তু এই মেয়েটাকে দিয়ে ভবিষ্যতে আমার কাজ করাতে হবে। এরপর দেখা যাচ্ছে যে সকাল সকাল তো পরের দিন গঙ্গা মেটে গঙ্গার পুলিশ স্টেশনে চলে গেছে। এবার সকল পুলিশ আরও সব পুলিশরা তো হাততালি দিচ্ছে, কারণ গঙ্গা একটা বড় সাকসেস পেয়েছে। প্রথম ডিউটিতেই ও তো বড় বড় ক্রিমিনালদের ধরে ফেলেছে। এবার তো গঙ্গা সেই পুলিশ অফিসাররা মিলে তো গল্প করছে, খুব হাসাহাসি করছে। ঠিক তখনই তো সেখানে মেঘনাথ চলে এসেছে। মেঘনাথ এসেই তো সকলের উপরে রাগ দেখাচ্ছে, বলছে যে এটা কি হাসাহাসি করবার জায়গা, এটা কি আড্ডা মারার জায়গা? সকাল সকাল কি সবাই মিলে এখানে আড্ডা মারতে আসো, গল্প করতে আসো নাকি? যাও সকলে এখান থেকে কাজে যাও। এবার তো সকলে ভয়ে কাজে বসে পড়েছে। গঙ্গা তো এবার মেঘনাথকে বলছে যে স্যার আমরা তো সকলে মিলে মেটেগঙ্গা থানার প্রশংসাই করছিলাম, এতদিন পর এত বড় বড় কেস সলভ হচ্ছে, তো সকলে তাই বেশ একটু আনন্দেতেই আছে। আপনার গর্ব হচ্ছে না স্যার? আমার তো বেশ ভালো গর্ব হচ্ছে। মেঘনাথ তো এদিকে রেগে আছে। মেঘনাথ গঙ্গাকে বলছে যে হ্যাঁ আমার প্রচন্ড আনন্দ হচ্ছে, তুমি যাও জায়গায় গিয়ে বসো, যাও যাও, আমার প্রচন্ড আনন্দ হচ্ছে, এত আনন্দ যে আমি ধরে রাখতে পারছি না। গঙ্গা এবার কি করবে, গঙ্গা গিয়ে নিজের চেয়ারে বসে গজগজ করছে, মনে মনে বলছে যে খুব গায়ে লেগেছে। মেঘনাথ তো এদিকে গজর গজর করে নিজের চেয়ারে বসে পড়েছে। গঙ্গা এদিকে মনে মনে বলছে যে দারোগাবু এতটা রেগে আছে কেন জানি না, আগের দিনও তো মারধর খেয়ে বাড়িতে ফিরলো, আমার তো কেমন একটু সন্দেহ হচ্ছে কোনোভাবেই মাদক চক্রের সঙ্গে মেঘনাথ চ্যাটার্জি জড়িয়ে নেই তো? স্যার তো মানতেই চাইলেন না আমার কথা। আমার সন্দেহ যে যেতেই চাইছে না, ওনার আবভাব খুবই অদ্ভুত। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে গঙ্গা কি শেষমেশ এই সমস্ত চক্রান্ত ফাঁস করতে পারবে বাড়ির লোকের সামনে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাবেন।